এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে। দেশে যখন কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, তখন নতুন করে আবার যারা ইতিমধ্যে ব্যবসা বাণিজ্যের সাথে মধ্যে দিয়ে একটা কর্মসংস্থান মধ্যে আছেন, তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা, এটা কি ধরনের নীতি হতে পারে? কাজেই যারা নীতি প্রণেতারা আছেন তারা এই এনইআইআর করছেন, কিন্তু এটা সম্ভাব্য প্রভাব কি সেটা সবগুলো স্টেক হোল্ডারদের থেকে মতামত নেওয়া দরকার। এই কারণে সময় বর্ধিত করতে আপনারা করার কথা বলেছেন, সময় বর্ধিত করা এবং প্রয়োজনীয় পলিসি রিভিউ করা এবং স্টেক হোল্ডারদের সাথে মূলত আলোচনা করা। এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে, যে এখানে তারাই সবকিছু বোঝেন এবং তারাই সব ঠিকঠাক করে ফেলবেন। যখনই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে, তখন ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকেই ঠিক করা হচ্ছে কাদের কাদের কথা শোনা হবে, কাদের কাদের কথা শোনা হবে না। তো এই জায়গাটা আমরা তীব্রভাবে সমালোচনা করি। এই রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার যারা আন্দোলন করেছে, তারা এখন একতরফা ভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা বন্দর হোক আর সেটা নতুন এই আমাদের তথ্য প্রযুক্তি নীতিমালা হোক, অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক। ব্যবসা বাণিজ্যের পলিসির ক্ষেত্রে এই যে একটা একচেটিয়া তৈরি হওয়া কিংবা সিন্ডিকেট তৈরি হওয়া কিংবা কোনো না কোনো গোষ্ঠী স্বার্থকে সহায়তা করা কিংবা সহায়ক হয় এইরকম নীতি তৈরি করা, এটা আমরা ঘোরতর বিরোধী। আমরা রাজনৈতিকভাবে এই দাবি করেছি, এই নিয়ে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব, যে মানে যে সরকারি গঠিত হোক, আমরা এই প্রশ্নগুলো তুলব যে এইখানে একচেটিয়াকরণের বিরুদ্ধে আমাদের এবং জাতীয় অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একচেটিয়া প্রবণতা থাকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কিন্তু সেখানে একচেটিয়া যাতে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করতে না পারে, সেই জায়গাটা আমাদের পলিসির মধ্যে থাকা দরকার। এখন এইখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কতগুলো কোম্পানির যারা ক্ষমতার সাথে যুক্ত, তারা আসলে একচেটিয়া একটা ব্যবসার ক্ষেত্র পাচ্ছে। এটা ছিল শেখ হাসিনার শাসনের বৈশিষ্ট্য, যে এক ধরনের ক্রনিক ক্যাপিটালিজম, পোষ্যরা সব অর্থনীতি পাবে, পৃষ্ঠপোষকতার অর্থনীতি, এইটা তারা ক্ষমতার ছায়াতলে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে, সেটা দেখা যাচ্ছে কন্টিনিউ করছে এবং সরাসরি আগের যারা বেনিফিশিয়ারি তারা আমাদের এখানে ফেরত এসছে। তো সেই জায়গাটা খুবই বিপজ্জনক, খুবই দুঃখজনক এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলেই সবার কথা বলা দরকার, যে আসলে লোকাল প্রোডাকশনের নামে অ্যাসেম্বলিং হচ্ছে এবং এটা ট্যাক্স ফাঁকির একটা মূলত মাধ্যম হয়ে উঠছে। যে কথাটা বললেন যে 50% একটা ডাইরেক্টলি ফোন আনলে 57% ট্যাক্স দিতে হয়, আর আমি যদি ওটাকে ভাগ ভাগ করে নিয়ে আসি তাহলে আমি 7% দিয়ে এখানে করে এটাকে করতে পারি। তো গভর্নমেন্ট, জনগণ ট্যাক্স পাচ্ছে না, সরকার ট্যাক্স পাচ্ছে না, অথচ কতিপয় লোক এই ব্যবসা বাণিজ্য করে মানুষের পকেট হাতিয়ে দিচ্ছে। সেইটা আমাদের দাম তো একই রকমই রাখছে, সে 7% দিচ্ছে বলে দামটা যে কমিয়ে দিচ্ছে তা না, আচ্ছা ডাবল দিচ্ছে, আপনি যে হিসাবটা দিলেন। ফলে এইটা আমার মনে হয় যে নিশ্চয়ই খসরু ভাই এই বিষয়ে নোট রাখছেন যে সরকারও লাভবান হতে হবে, যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তারা লাভবান হতে হবে। আর গভর্নমেন্ট যদি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পক্ষে নীতি না করে, একচেটিয়ার পক্ষে নীতি করে, সেটা কোনো গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট গণবিরোধী, এটা পরিষ্কারভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।